আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মন্দারমণি থেকে। মনটা একটু খারাপ, সমুদ্র থেকে চলে যাবো বাড়িতে। হ্যাঁ, আবার আসবো ঠিকই, আবার বাড়িতে যাওয়াটাও তো দরকার, তাই না? যাই হোক, সকালবেলা এখন চা খাবো, ব্রেকফাস্ট আজকে এখানে করব না, কারণটা পরে বলছি। তার আগে তোমাদের সঙ্গে সমুদ্রের ভিউটা শেয়ার করি বাইরে গিয়ে। এখন এটা খুলবো, মনে হয় ঘরের মধ্যে হাওয়া আমাকে ধাক্কিয়ে ওদিক পিছনে নিয়ে যাবে। যাই হোক, দেখাই। দেখো গাইস, বাবা পুরো ছিটে ছিটে আসছে এখানেও, বিশাল ব্যাপার। যা ছিটাচ্ছে, যাগুলো ভিজে গেছে। এই গেলাম, আর আমার চুলের অবস্থা দেখো। এই মাত্র আমি আশ্রয় গেলাম, কিন্তু কি এত হাওয়া, চুলটা কোনো মাওয়া নেই, কিছু বলার নেই। তো গাইস, ওকে নিয়ে বাইরে গেছে। দেখি এদিকে দেখা, বাহ সমুদ্র দেখাচ্ছিস, দারুণ লাগছে দেখতে। এই সাইডটা হেভি লাগছে। তাহলে এখন সমুদ্রকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর আমরা একটা জায়গায় এখন খাবার খেতে দাঁড়িয়ে পড়েছি। কি নাম বলে দে? শেরি পাঞ্জাব। বাবা, আমাদের কি ডেজার্ট চলছে? এটা কি রসমালাই? বাবা, আর আমরা একটা আইসক্রিম দিয়েছে দেখো। চলো, ফার্স্টেই এই যে আমাদের হাতে এত বড় একটা গলা কাটা বিল চলে আসলো। তো এরকম না দেখি পুরো পাতিয়ে দেখাই। ভিডিও এন্ডের আগে একটা জিনিস দেখাবো, সেটা আমাদের বাড়িতে আজকে পার্সেলটা এসছে। তখন আমরা মন্দারমণি থেকে বেরিয়েছি, প্রায় 1.5 ঘন্টা হয়েছে, তখন পার্সেল এসছে। সেটা কি, সেটা রিয়াঙ্কাই খুলে দেখাবে। কি এত বড়? এটা একটা ইমার্জেন্সি জিনিস, অ্যামাজন থেকে এসছে। এটা সবার জন্য খুব প্রযোজ্য, সবার দরকারে লাগবে। আচ্ছা, দেখি খোল। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি বিন্দাস ভালো, সব কিছুই চলছে। যাই হোক, সকাল বাজে এখন 9:30। এখন ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মন্দারমণি থেকে। মনটা একটু খারাপ, সমুদ্র থেকে চলে যাবো বাড়িতে। হ্যাঁ, আবার আসবো ঠিকই, আবার বাড়িতে যাওয়াটাও তো দরকার, তাই না? যাই হোক, সকালবেলা এখন চা খাবো, ব্রেকফাস্ট আজকে এখানে করব না, কারণটা পরে বলছি। তার আগে তোমাদের সঙ্গে সমুদ্রের ভিউটা শেয়ার করি বাইরে গিয়ে। এখন এটা খুলবো, মনে হয় ঘরের মধ্যে হাওয়া আমাকে ধাক্কিয়ে ওদিক পিছনে নিয়ে যাবে। যাই হোক, দেখাই। দেখো গাইস, বাবা পুরো ছিটে ছিটে আসছে এখানেও, বিশাল ব্যাপার। যা ছিটাচ্ছে, যাগুলো ভিজে গেছে। এখানেও জল ছিটে ছিটে চলে এসছে, বিশাল ঢেউ, বিশাল। দারুণ ওয়েদার, দারুণ ভিউ নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না এখনো পর্যন্ত। দারুণ দারুণ, মানে এরকম দরজা খুলেই যদি এরকম সমুদ্র দেখা যায় লাইফে, তো লাইফে আর কি চাই বলো। দারুণ হয়েছে, দারুণ। এই রিসর্টটা দারুণ জায়গায় বানিয়েছে গাইস, হেভি লাগছে। ওফ বাবা, ছিটে ছিটে আসছে, দারুণ লাগছে। এই গেলাম, আর আমার চুলের অবস্থা দেখো। এই মাত্র আমি আশ্রয় গেলাম, কিন্তু কি এত হাওয়া, চুলটা কোনো মাওয়া নেই, কিছু বলার নেই। যাই হোক, যেটা দিয়ে গেল সেটা দেখাই। এই যে দিল হচ্ছে দুধ চা, মানে মিল্ক টি। আজকে আমরা বেরিয়ে যাবো বলে বিল পে করতে হবে বলে, দেখো আপ্যায়ন দেখো, দারুণ। এই দুদিন কিন্তু বিস্কুট দেয়নি, আজকে বিস্কুট দিয়েছে। যাই হোক, চাটা খাই। বাবা গরম আছে, খুলেনি। ওরে বাবা, বিশাল ব্যাপার। ঢেকে রাখি, কেন ও উঠবে, তারপর চাটা খাবো একসাথে বসে, ফিল নিতে নিতে। ওঠ, বুঝলি? আর আমাদের পল্টু কি করে? পল্টুর কাছে যাই। পল্টু সারা ঘর ভরে যা করেছে গাইস, দেখো দেখো। কি খবর? বাড়ি যেতে হবে তো, সবাই অপেক্ষা করছে, তাই না? ঠিক আছে ঠিক আছে। পল্টু কি করেছে, ওই সাইডটা দেখো কি করেছে, বুঝতেই পারছো। যাদের খরগোশ তারা বুঝতে পারবে যেখানে কি হয়ে গেছে। আচ্ছা, কি করেছে ওটা? ঠিক আছে, বকছি না বকছি না। তো গাইস, ওকে নিয়ে বাইরে গেছে। দেখি এদিকে দেখা, বাহ সমুদ্র দেখাচ্ছিস, দারুণ লাগছে দেখতে। এই সাইডটা হেভি লাগছে, এত ভিতু, কিছু বলার নেই, গোল পাকিয়ে রয়েছে। ওয়েদারটা দারুণ দারুণ।
এখন 11:05। আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি নিজের গলা কাটতে। যাই হোক, দেখি কত অ্যামাউন্ট দাঁড়ায়। আর আমি আজকে ইউরো পড়েছি, আর ওর কালারটা ঠিক মুখে বলতে পারছি না, আনকমন কালার। তাহলে কি গলা কাটতে যাচ্ছি এখন? চল চল। আমাদের বিল কমপ্লিট হয়ে গেল, নিজেদের গলা কেটে আসলাম। গলা কত কাটলাম সেটা বাড়িতে গিয়ে আজকে ব্লগে আমি এড করে দেবো, অসুবিধা নেই। তো এখানে আসলেই সবাই বুঝতেই পারবে কত মন দামেতে গলা কাটা হয়। বাট আর যাস না, ছিটে ছিটে আসছে গায়ে। যাই হোক, আমরা যে সমুদ্রকে টাটা করবো তার জন্য একটু সামনে আসলাম আর কি। এই যে ভালো লাগছে তো, বাট আমাদের বাড়িতে যেতেই হবে, আবার আসবো তো, অসুবিধা নেই। জাস্ট 20 দিন 25 দিনের তফাৎ থাকে। দারুণ দারুণ। এখন আমরা তাহলে টাটা করে দিলাম হাতে, টাটা। তো এখন কুকুরদের জন্য খাবার দিতে গেছে। এখন প্রচুর জল তো, এখন একটা কুকুর আসতে পারছে না, তার জন্য এখন খাবার দিয়ে আসছে। ওটার মধ্যে চাউমিন আছে কালকে রাত্রে সেই কতগুলো, আর এখানে ওই 12 প্যাকেট পুরো এক বান্ডিল বিস্কুট। কালকে আমি সব প্যাকেট তুলে তুলে সাজিয়ে রেখেছি প্লাস্টিকে। ওটা কমলে পরে ওরা এসে খেয়ে যাবে, তার জন্য আমরা এখানে রেখে দিলাম। জল না কমলে আসতে পারবে না, 12টা-1টার আগে মোটামুটি জল কমবে না তো। তাহলে এখন সমুদ্রকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। সিঁড়িগুলো যা খারাপ, দুঃখ করে যদি পড়ি কিছু বলার নেই। আমাদের পোল পিছনাও নিচে যাচ্ছে। এখন আমরা এখন বাড়ির দিকে রওনা হব। মাঝখানে একটা জায়গা দাঁড়াবো, তো গাড়িও আমাদের চলে এসছে। চলো। এখন 2:40 আর আমরা একটা জায়গা এখন খাবার খেতে দাঁড়িয়ে পড়েছি। কি নাম বলে দে? শেরি পাঞ্জাব। বাবা, আমার দাদা দেখো গুটিয়ে শুটিয়ে হাঁটছে। হ্যাঁ, কোলাঘাটে এটা। দারুণ এরিয়া, প্রচুর বৃষ্টি পড়ছে। পরে ভেতরে গিয়ে কথা হচ্ছে। চল তাহলে ঢুকি আমরা। তুমি কি কি নিলা বলো শর্টে? কেন তো কি কি তরকারি আছে জানি না, বলতে পারছি না। না, মেন জিনিসটা কি? মাটন। মাটন। না তুইও মাটন? আর আমারটা তো ভেটকে গেছে, মানে ভেটকি মাছ। যাই হোক, খাওয়া দাওয়া করি চল। আমাদের কি ডেজার্ট চলছে? এটা কি রসমালাই? বাবা, আর আমরা একটা আইসক্রিম দিয়েছে দেখো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আবার সেই গাইস ডেলি একই রুটিন স্টার্ট হবে। বাট আজকে হচ্ছে 26 তারিখ, তো আজকে 26 তারিখ। এখন রাত বাজে 11:30। বাট এসছি যখন আমরা, কটা বাজে? 7টা বাজে সামথিং, 7টা তো এরকম বাজে। লেট হলো কেন? এই পাঞ্জাবে খেতে গেছিলাম, তো সেখানে আমরা 1.5 ঘন্টা ধরে বসে ওয়েটিং লিস্টে ছিলাম। মানে ওখানে ডাকবে এরকম, মানে ওই যে মুখে মানে কি একটা দিয়ে ডাকে, সামথিং তো নাম যায় না, সেটা দিয়ে নাম ডাকবে। তারপর ভেতরে ঢোকার এন্ট্রি হবে, কারণ প্রচুর ভিড়। ফার্স্ট টাইম গিয়েছিলাম ওখানে। তো ওখানে মেনলি লেট হলো বলে বাড়িতে এসে লেটটা হলো। কিন্তু যাওয়ার দিন কখন, মানে 5টার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম, 5:05 সামথিং হবে ভোরবেলা, আর 10টার সময় পৌঁছে গেছিলাম। মানে কোনো ব্যাপারই না, মানে এই মানে হাবড়া থেকে একটু ফটোশুট করতে যাওয়ার জন্য যাওয়া যাবে এরকম ব্যাপার। কারণ কলকাতায় তো 3-4 ঘন্টা এরকম রাস্তা দিয়ে, মানে একটু ভেতরের দিকে গেলে, তাহলে দীঘায় তো কোনো ব্যাপার না। ভাবছি ফটোশ্যুট করতে গেলে বাড়ি না থেকে ওখানে গিয়ে শ্যুটটা করে আসবো একদিনের জন্য অন্তত। যাই হোক, বেশি পাওয়া না একটা কথা বলি। এখন মেন আমি শেয়ার করব যে ওখান থেকে আমরা কি কি কিনলাম, কত টাকা জল খরচা হলো, দাদা গাড়ি ভাড়া কত নিল, রিসোর্ট খরচা কত, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ফার্স্টেই এই যে আমাদের হাতে এত বড় একটা গলা কাটা বিল চলে আসলো। তো এরকম না দেখি পুরো পাতিয়ে দেখাই। এই যে রিকার্ডো বিচ রিসর্ট মন্দারমণি। আর ফার্স্টেই বলি 26 তারিখে আমরা আজকে বেরোলাম, মানে মন্দারমণি থেকে। এটা ছিল 2003 আমাদের রুম নম্বর, আর দাদার রুম নম্বর ছিল 4004। তো খোলা যাক।
তো চলে আসলো রিকার্ডো বিচ রিসর্টের বড় একটা গলা কাটা বিল। পাঁচটাই বললি যে আমার নামে বুকড হয়েছে। আর এখানে আমাদের রুম ছিল রুম নাম্বার 2003 প্রিমিয়াম রুম। আর এটা হচ্ছে ঢোকার ডেট, বেরোনোর ডেট, এই টাইমটা ভুল লিখেছে তারা। আদৌ 7:24 না, আশা করি 10টা বা 10:30 হবে। এটা ঠিক লিখেছে। আমরা 11:01 বাকিতে বেরিয়েছি। এটা মেনলি সন্ধ্যের টাইম দিয়েছে, আদৌ না। আর এখানে 3 দিন ছিলাম। এবার চলে আসি, এই যে আমাদের রুম নাম্বার 2003, পার ডে রুম চার্জ 5,500 করে পার ডে। আর দাদার রুম হচ্ছে 4,004 রুম নাম্বার, দাদার হচ্ছে পার ডে 1,500 টাকা করে। তো এরকম পরপর হলো আর কি, প্রতিদিন হলো। আর এখানে টোটাল রুম ভাড়া হচ্ছে টোটাল 21,000 টাকা। আর এই যে যেই 1,000 টাকাটা দেখছো এটা ফোনপে করা ছিল। আর টোটাল হলো এই যে মাইনাস করে 19,500। তো এই যে এখানে আবার ওরা পেন দিয়ে লিখে দিয়েছে রুম 19,500, ফুড 7,030। গাইজ বুঝতে পারছো এটা কি গলা কাটা? এই হলো আমাদের খাবারের বিল। এখানে আমার নাম দেওয়া, 1, 2, 3, 4। বাবা, পেছনে আবার লেখা আছে কত টাকা হলো। টোটাল 7,030 টাকা। তো রিকার্ডো বিচ রিসর্ট নিয়ে তো আমি তোমাদের বিলটা শেয়ার করেই দিলাম। একটা কথা আমি বলে দিই, একটু ভেতরের দিকে মন্দারমণি, কিন্তু যারা সমুদ্রের ঢেউয়ের ভিউ নিতে চাও রুম থেকেই, মানে বিছানা থেকে নেমে বেড থেকে দরজা খুললে যারা সমুদ্র চাও, তাদের জন্য রিকার্ডো বিচ রিসর্টটা একদম বেস্ট। আর যারা মানে কি বলবো, সমুদ্র একটু দূরে থেকে পছন্দ করে তাদের জন্য বেস্ট না। আমরা দুজন মানে একদম দরজা খুলি যাতে সমুদ্রের ঢেউয়ের আবহাওয়াটা গায়ে নিতে পারি, তার জন্য রিকার্ডো বিচ রিসর্টটা বুক করেছিলাম। আর ওখানকার ভাড়াপত্র তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। একটা কথা মেনলি বলি, যেটা আমরা পেয়েছি ব্যবহার, ওখানকার স্টাফদের ব্যবহার ঠিকঠাক আছে, আর রুমের প্রাইস ঠিকঠাক আছে, রুম কোয়ালিটি ঠিকঠাক আছে, দারুণ। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে, আমার একটা জিনিস ভালো লাগেনি বলতে গেলে, আমার রিয়াঙ্কার আর দাদা তিনজনেরই একটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো সকালবেলা ব্রেকফাস্টটা। তার কারণ 3 দিন কেউ এক খাবার খেতে পারে না, অন্তত একটু মানে উল্টো সিধা এরকম করতে হয়। তো প্রথম দিন নয় একটা খাবার চললো, সেকেন্ড দিন ওটাকে না রেখে আরেকটা খাবার রাখতে পারে, সেকেন্ড দিন যেটা চললো সেটাকে বাদ দিয়ে আবার তৃতীয় দিন আরেকটা খাবার রাখতে পারে। ওরা তো সেটা করেনি। ওরা 3টে দিন আমরা দেখেছি, 3টে দিন সকালে ব্রেকফাস্ট সেম দিয়েছে। তো আমরা 2 দিন খেয়েছি, আর একটা দিন আমরা নিইনি, বাট টাকা কিন্তু ওরা নিয়ে নিয়েছে। টাকা ওরা কম নেয়নি, টাকা ওরা নিয়েছে। যাই হোক, তো এটা নিয়ে আর কিছু বললাম না। সবারই টাকা একদম ভরে ভরে নিয়েছে, মানে না খেলেও নিয়েছে, খেলেও তো নেবে অবশ্যই, বাট আমরা খাইনি তাও নিয়েছে। ঠিক আছে, ছেড়ে দিয়েছি। বাট ওই জিনিসটা আমি পছন্দ নেই, যারা যারা ব্রেকফাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে পছন্দ, তাদের জন্য রিসর্টটা একদম ভালো না, রিকার্ডো বিচ রিসর্টটা। আর যারা একই খাবার খাও সকালবেলা, অন্তত কচুরি আর কী বলে ঘুগনি, চানা মশলা, যাই হোক সামথিং, তো তাদের জন্য বেস্ট, যেতে পারো। আর যারা ভিউ আর রুম, মানে রুম যাদের বড় লাগে তাদের জন্যও বেস্ট। শুধু এই রুম না, ওখানে আরও ছোটো ছোটো অনেক কটেজ টাইপের ছিল, দামিও ছিল, কম দামিও ছিল, আর এমনি সব কিছু ঠিক আছে, আর কিছু বললাম না। বাট ভালো মজা করেছি, এটা হচ্ছে ব্যাপার। আমরা যে রুমটায় ছিলাম ওটা ওখানকার সব থেকে বেস্ট হাই কোয়ালিটির রুম। ওর উপরে কোনো রুম এখনও ওই রিকার্ডো বিচ রিসর্ট এখনো হয়নি। এরপরে যদি 4 মাস 5 মাস পর যদি কোনো রুম হয় সেটা এক ব্যাপার। তো আমরা 2025 সালের জুলাই মাসে গেলাম রিকার্ডো বিচ রিসর্টে, ওটা সব থেকে বেস্ট নাম্বার 1 রুম। আর যেই হচ্ছে একটা কথা এখন বলবো, আমরা এম প্লাজাতে গেছিলাম, তো আগের দিন, পরদিন তো আমরা মন্দির দেখতে গেলাম। তো তখন এম প্লাজায় গিয়ে ও কিছু শপিং করেছে, কিন্তু সে ভিডিওটা তুলতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সুগারটা ফল্ট খেয়ে গেছিলো, তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আমি গাড়ির মধ্যে বসাছিলাম, ও গিয়ে কটা ড্রেস কিনে নিয়ে এসছে, সেটা এখন মেনলি শেয়ার করা হবে, আর বিলটাও শেয়ার করবো। বাবা, ম্যাডাম একদম চুল শুকাচ্ছে, স্নান করেছিলি না বাড়িতে এসে? বুঝতে পেরেছি। তাহলে এগুলো কি একটু দেখা। একটা ড্রেস তো দেখানো হয়ে গেছে, আমি যেটা পরে মন্দিরে গেলাম সেটা তো কমপ্লিট দেখানো। হ্যাঁ, ওটা এমপ্রেজার থেকেই আনা। তারপরে কি কি আছে? তারপরে এটা তো
তোর জন্য একটা প্যান্ট। বাবা ব্ল্যাক, এটা দারুন। এই একদম কোয়ালিটিটা ব্যাপক, না ধরলে বোঝা যাবে না। এটা যে ধরবে আর যেটা পরবে সিরিয়াসলি। আর এই ওপরে পকেট আমার খুব পছন্দ হয়, দারুন দারুন। আমার বেশি পায়ের নিচে পকেট পছন্দ হয় না, আমার জামা প্যান্টের একটু কোয়ালিটি বেশ নাহলে ভালো লাগে না। তারপর নেক্সট এর সাথে ম্যাচিং, বা ভালো জিনিস নিয়ে এসেছিস তো, মেয়ে কিনতে শিখে গেছে, দারুন দারুন আছে। দেখি, ও বাবা বিশাল ব্যাপার। কুচকুচ জন্য এটা কি? এটা বাথ টাওয়াল, স্নান করার পর এটা দিয়ে গামছা। এটা কখন আনলি তুই? দেখি কিউট কিউট কালারটা। পারিস? এটা 199। সেটা পরে দেখাচ্ছি, তুই এটা কখন আনলি তুলে? আচ্ছা তাহলে 4টে জিনিস আনা হলো। বিলটা শেয়ার করে এবার, দে বিলটা দে। না আরেকটা মিস্টেক হচ্ছে না, আমরা আরেকটা জিনিসও কিনেছিলাম। হ্যাঁ একটা ডিও গেছিলাম, ছোট্ট মিনি। আচ্ছা ঠিক আছে, আমি বিল চলে আসলো। হ্যাঁ এই যে ক্যারি ব্যাগের দাম, তারপরে যে তোর টি শার্ট যেটা আছে সেটা 699, তারপর হচ্ছে জিন্সটা হচ্ছে 1049, টাওয়ালটা 199, তারপর আমার যে ড্রেসটা ছিল সেটা 1499, সব থেকে দামি এটা। আর পারফিউমটার দাম এই যে 80 টাকা। ব্যাস এই টোটাল কমপ্লিট এটা 3526 টাকা। বাবা অনেক টাকা হয়ে গেছে, 3526। মাত্র একটা জিনিসে। এই যে তোমার অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ, এনসিটি। বিলটাও শেয়ার করে দিই, ওই শের পাঞ্জাবের। এটা হচ্ছে টোটাল জিএসটি ফিএসটি দিয়ে খাবারের এই যে দামগুলো তোমরা স্ক্রিনশট করে নেওয়া দরকার, বলে তো নাম বলতে পারছি না, বাট এটুকু বলি। ভেটকি ফিশ মাটন থালি 2টো, ভেটকি ফিশ একটা থালি, আর গ্রিন স্যালাড একটা ছিল, আর 2টো জল ছিল, একটা রসমালাই আছে, আর ম্যাগনাম ব্রাউনি একটা আছে। তো টোটাল সব দিয়ে দাঁড়ালো 1876। বিল আমি শেয়ার করে দিলাম, আর এই যে অ্যাড্রেসটা সব কিছু শেয়ার করা কমপ্লিট। এখন আছে গাড়ি ভাড়া, তো টোটালটা বলে দিচ্ছি। ফার্স্টেই চলে আসলো ফোনপে, এইচপি পেট্রোল পাম্প। এই যে ডেটটা তোমরা ফলো করে দেখো, 23শে জুলাই 2025, 5টা 41 AM সকালবেলা 2000 টাকা তেল ভরা হয়েছিল। আর একটা হচ্ছে এই যে 26শে জুলাই 2025, 1টা 56 PM 1000 টাকার ভরা হয়েছে। আর এর মাঝখানে যখন আমরা মন্দির থেকে বাড়ি আসলাম, দাদা তখন আমাদের থেকে 500 টাকা ক্যাশ নিয়েছিল, সেটা কোনো ফোনপের রিসিভ কপি আমাদের কাছে নেই। তো টোটাল হলো 2, 3, 500, 3500 টাকা। আর পরের ফোনপের বিলটা একবার থোক দেখাচ্ছি। এই যে আজকে হচ্ছে 26শে জুলাই 2025, 9টা 38-এ আমরা ফোনপে করেছি অভিদাকে 12,570 টাকা। 70 টাকাটা আমরা কিছু খুচরো নিয়েছিলাম, খুচরো ছিল না আমার কাছে, তাই নাহলে নর্মালি এখানে 12,500 হয়েছিল। গাড়ি ভাড়াও টোটালটা বলে দিলাম 16,000 টাকা। কোনটা কি বৃত্তান্ত সেটা যে দাদাকে বুক করবে গাড়ি নিয়ে, সে তার সঙ্গে সে কথা বলে নেবে, আমরা অত ভাঙিয়ে কিছু বলতে পারবো না। তো আদার্স এই টাকাটার মধ্যে মন্দারমণি, নিউ দীঘা, ওল্ড দীঘা, মন্দির সব কিছুই ছিল। বাট দাদার যেই হোটেলে থাকা খাওয়া সেগুলো কিন্তু আলাদা, সেগুলো আমাদের বিলটাতে অ্যাটাচড হয়েছে, তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর বেশি কথা বলবো না, বাট ভিডিও এন্ডের আগে একটা জিনিস দেখাবো, সেটা আমাদের বাড়িতে আজকে পার্সেলটা এসছে। তখন আমরা মন্দারমণি থেকে বেরিয়েছি, প্রায় 1.5 ঘন্টা হয়েছে, তখন একটা পার্সেল এসছে। সেটা কি, সেটা রিয়াঙ্কাই খুলে দেখাবে। কি এত বড়? এটা একটা ইমার্জেন্সি জিনিস, অ্যামাজন থেকে এসছে। এটা সবার জন্য খুব প্রযোজ্য, সবার দরকারে লাগবে। আচ্ছা দেখি খোল, কোন দিকে মাথাটা এটা ধরে ঢুকিয়ে দে কাঁচিটা, যদি আবার রিটার্ন করতে হয় তা হলো, ধরে ঢুকিয়ে দে, আমাকে দে। খুললি? হ্যাঁ অনেক কষ্ট করে। বাবা কি এটা? এই যে এটা দেখে সবাই বুঝে যাবে। আচ্ছা এইসব কাজ তুই কবে করে বেড়াস? আগের দিন একটা দিলি, আজকে একটা দিলি। এখন তাহলে ঘরে সুগার মাপারটা রয়েছে, ওয়েট মাপারটাও রয়েছে, আর প্রেসার মাপারটাও রয়েছে। দারুন, দেখি খোল। দেখি ভারী রে, দেখ ধর। কোনটা ভারী? এটা? এটা কি সুন্দর কিউট লাগছে মনিটরটা। বাহ দারুন। কাগজপত্র দিয়ে দিয়েছে, আর একটা বই দিয়ে দিয়েছে, এত মোটা, একদম মোটা। গ্যারান্টি কার্ড ফাট রেখে দে, কাজে লাগতে পারে। তাহলে কমপ্লিট। দারুন দারুন। দেখি আমার প্রেশারটা মাপতো,
মাপ মেপে দেখা দিয়ে দিয়েছে এই চারটে ঘাটে এখন এমআই বসিয়ে দেবো, মানে সিলটা খুলে এটা ওটার জন্য মেইনলি ভারীটা ছিল, ব্যাটারিটার জন্য। এই যে এটা, হ্যাঁ এটা হালকা। আচ্ছা আচ্ছা। আর এখানে উপরে একটা স্টিকার টাইপের রয়েছে, এটা এখন তুলবো, মানে নতুনটা শেষ হয়ে যাবে। ব্যাটারিটা লাগাবো এখন, দেখি আমি প্রেশারটা মাপবো। আমার হাতে বসিয়ে দিয়েছে বাবা, ফুলে যাচ্ছে হাতটা। আমি দেখাচ্ছি, দাঁড়া। এবার দেখো কি হচ্ছে, এটা হাতটা পুরো ফুলে টম্বা হয়ে গেল। এই বাবা, এখানে বাড়ছে দেখ, তোর প্রেশার কত দেখা যাবে এখানে। থামছে না কেন ডাইরেক্ট? দাঁড়া, খানিকক্ষণ টাইম লাগবে। ফাইনালি রেজাল্ট চলে এসছে, 116, 75, 103। পালসটা একটু হাই আছে। ফিলিংস কেমন? ফিলিংস হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার খুলে দিচ্ছি তোর ছুটি এখন। করছিস কেন? তোরটা হচ্ছে হাতে লাগছে, হাতে লাগে তো, দেখি কত আসে। আরে আমরা ডাক্তার হয়ে গেছি, বিশাল ব্যাপার। দেখি কত আসে ফাইনালি তোরটা। হচ্ছে না, আসতে 121, নিচে 78, তার নিচে হচ্ছে 82। বাবা এটা একটুখানি বেশি, এক বেশি। কোনটা? এটা এক বেশি, এটা ঠিক আছে নর্মাল, আর এটা আবার 2 কম। ডাক্তার হয়ে গেছি, এবার চেম্বার খুলে বসবো ওয়েট মাপার জন্য, প্রেসার মাপার জন্য। পারপাস 100 টাকা। হ্যাঁ, তাহলে প্রেশার মাপার মেশিন কেনা কমপ্লিট, ওয়েট মাপার জিনিস কমপ্লিট কেনা। আগের দিন তোরা বলেই দিয়েছিলাম, 3-4 দিন আগে ব্লগটা বানিয়েছিলাম। আর এটার ফোনপে থেকে দেখাচ্ছি না, এটা কোথা থেকে বার করেছিস? একদম ডাইরেক্ট যেখান থেকে অনলাইনে অর্ডার দিয়েছিস না? অ্যামাজন থেকে। আচ্ছা, এবার দেখা। এই যে 20 জুলাই অর্ডার দিয়েছিলাম, আর এই যে এই মেশিনটা 1650, আর কি একটা যেন কি মার্কেট প্লেস ফিস দিয়ে 1655 টাকা অল টোটাল দাম। 1655 টাকা, তাই তো? আর এই অ্যাড্রেস ঠিক আছে গাইস, আর কোনো কথা বলছি না, অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু শেয়ার করেছি, জীবনে যা যা করি সব শেয়ার করছি। করা কমপ্লিট, এখন ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। তো আমার দিক থেকে টাটা, আমি খুব টায়ার্ড, আমি এখন ধূপ করে ঘুমিয়ে পড়বো, আর পারছি না কথা বলতে। কালকে আর ব্লগ স্টার্ট করবো। আর তুই টাটা করে দে। Please like and subscribe.